আজকে আমরা যে গল্পটা শুনব সেই গল্পের নাম হচ্ছে নেকড়ে ও গাধা। একটা গাধা বনের মধ্যে ঘাস খাচ্ছিল। তখন একটা ক্ষুধার্ত নেকড়ে ওখান দিয়ে যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, পাশে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো গাধাটা তো খুব নাদুস নুদুস, গায়ে অনেক মাংস। নেকড়ে দেখে ভাবলো, ইস, গাধাটা যদি খেতে পারতাম আজকে দুপুরের ভোজটা সেই স্বাদ হতো, কি যে মজা করে খেতাম। ভাবা সেই কাজ, গাছের ছায়ায় বসে বসে বুদ্ধি করতে লাগলো কি করে ওই গাধাটাকে ঘাড় মুটকিয়ে খাওয়া যায়। তখন ধীরে ধীরে আস্তে আস্তে গাধার দিকে হাঁটছিল নেকড়ে, গাধাকে ধরবে বলে, গাধার ঘাড় মুটকে খাবে বলে। তখন গাধা খেতে খেতে কী খাচ্ছিল? গাধা ঘাস। ঘাস খেতে খেতে মাথা তুলে দেখে কি নেকড়ে ওর দিকে চুপি চুপি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন গাধা ভাবে, এই আজ বুঝি প্রাণটা গেল রে। সে নেকড়ের হাত থেকে তাহলে কী করে নিজেকে রক্ষা করা যায়, কিভাবে রক্ষা পাবো? সেই সময় গাধা মনে মনে একটা বুদ্ধি আঁকে। তখন গাধা হঠাৎ করে কান্না শুরু করে, ভ্যা ভ্যা করে কাঁদে। বলে, নেকড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে গাধা, তুমি কাঁদছো কেন? তখন গাধা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর বলে, দেখো নেকড়ে ভাই, আমার পায়ে না কিসের কাঁটা ফুটেছে, আমি হাঁটতেই পারছি না। শুনে নেকড়ে তো মনে মনে সেই খুশি, আজকে গাধাটা আর আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। যেহেতু ওর পায়ে কাঁটা ঢুকেছে, তাহলে ও তো দৌড়াইতেও পারবে না। আমি খপ করে যে ওকে ধরবো, ধরে ঘাড় মুটকিয়ে খাবো। গাধাকে বলে নেকড়ে, ভাই তুমি কেঁদো না, আমি তো আছি, আমি তোমার পায়ের কাঁটাটা তুলে দিচ্ছি, তোমার ব্যথা কমে যাবে। তখন গাধা তো মহা খুশি, বলে যে যাক, ভালোই হলো। এই অছিলাতে যখন নেকড়ে আমার পায়ের কাছে যাবে, আমি সুযোগ বুঝে অমনি কী করব, পায়ের কাছে গেলে কি করবে গাধা? গাধা তো খেতে পারে না, গাধা লাথি মেরে দেবে, বুঝছো? এবার যেই ভাবা সেই কাজ। তখন টুকটুক করে নেকড়ে গাধার কাছে গেল। গাধা ওর পাটা এগিয়ে দিল, দেখো ভাই, আমার কাঁটাটা একটু বের করে দাও। এবার নেকড়ে মনে মনে খুশি হলো যে আমি ওর পায়ের কাছে যেয়ে পায়ে অমনি কামড় বসিয়ে খেয়ে দেব। এই দেখো বাঘের নেকড়েটা, এই যে নেকড়েটা গাধার কাছে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে। যখন গেল গাধার কাছে নেকড়েটা, তখন গাধার পিছনের পায়ে তো খুব শক্তি। এবার যেই না গিয়েছে, কে গিয়েছে বলো? নেকড়ে গাধার কাছে। আর গাধা এই যে পা দিয়ে ওই লাথি, জোরে লাথি মেরে দিয়েছে নেকড়েকে। গাধা নেকড়েকে লাথি মেরেছে, আর নেকড়ে অমনি উল্টিয়ে পড়ে গিয়েছে অনেক দূরে। তাহলে তার মানে কি, গাধার পায়ে তো কাঁটা ফোটেনি, কিভাবে নেকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই জন্য ও বুদ্ধি খাটিয়েছে, আইডিয়া করেছে গাধা। তো তখন যেই না নেকড়েকে লাথি মেরেছে, অমনি নেকড়েকে লাথি মেরে গাধা ছুটে চলে গেছে অনেক দূর। তখন গাধার পায়ে কাঁটা ঢুকেনি, ও নেকড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলেছে, বুঝছো? গাধা যাতে নেকড়ে ওকে কামড়াইতে না পারে, নেকড়ে তো ওকে মেরে ফেলবে, নেকড়ের সাথে তো পারবে না, সেই জন্য নেকড়েকে বলেছে মিথ্যে করে আমার পায়ে কাঁটা ফুটেছে, যাতে নেকড়ে খুব জোরে না হাঁটে, আবার গাধার পায়ের কাছে যেই যাবে আর গাধা অমনি লাথি মারবে, সেজন্য নেকড়ের পায়ের কাছে, মানে গাধার পায়ের কাছে নেকড়েকে নিয়ে গিয়েছে। তারপর লাথি মেরে ওই দৌড়, আর নেকড়ে তো পড়ে গেছে, পড়ে আর উঠতে পারেনি, তত দূরে গাধা পালাই গিয়েছে। তখন গাধা তো মহা খুশি,
আর নেকড়ে প্রচণ্ড রেগে গিয়েছে। ইস, এমনিতেই ক্ষুধা লেগেছে, তার উপরে গাধা আমাকে লাথি মেরে পালালো, আজ তোর একদিন কি আমার একদিন, বুঝছো। তারপরে নেকড়ে উঠে যেই না গাধাকে ধরতে যাবে, দেখে কি গাধা তো অনেক দূরে পালিয়ে গিয়েছে, গাধাকে তো আর ধরা যাবে না। তাহলে নেকড়ে কিন্তু গাধার চেয়ে অনেক শক্তিশালী ছিল। গাধাকে ইচ্ছে করলে খেতে পারতো, কিন্তু গাধা কী করলো বলো তো? গাধা লাথি মারলো। তো লাথি কিভাবে মারলো? ওকে তো লাথি মারতে পারতো না, কিন্তু বুদ্ধি খাটাইলো কিভাবে নেকড়ের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। তাহলে কি বিপদে পড়লে কি বুদ্ধি খাটাইতে হবে না? যখন দেখবো যে আমরা বিপদে পড়েছি, তখন খুঁজে বের করতে হবে কীভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তখন কী করতে হবে? আইডিয়া। কী আইডিয়া আসে সেটা ভাবতে হবে। ওই যে যেমন গাধার মাথায় আইডিয়া আসলো, ওরকম। তাহলে গাধা কী খায়? আর গাধাকে কে ধরতে যাচ্ছিল? হ্যাঁ, একটা শিয়াল, নেকড়ে শিয়াল, তাই না? হ্যাঁ, তাহলে নেকড়েকে কী করলো গাধা? একটা লাথি মেরে গাধা দৌড়িয়ে পালিয়ে গিয়েছিল, তাই না বাবা? ভালো লেগেছে তোমার গল্পটা?